হ্যালো লয়টা, বিগেটস। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা ভার্বের কনজুগেশন দেখব। সঠিক নিয়ম না জানার কারণে আমরা ভার্বের কনজুগেশন খুবই ভয় পাই, কিন্তু আমি আপনাদেরকে খুবই সোজা ট্রিক দেখাবো, যার ফলে আপনারা বলবেন এটাই সব থেকে সোজা টপিক। তো চলেন শুরু করি। আজকে আমরা পড়বো হাবেন এবং জাইন ভার্ব। হাবেন এবং জাইন ভার্ব কি, এটা বোঝানোর জন্য আমি দুইটা সেন্টেন্স লিখবো। একটা লিখি, ইস হাবে আইন বুক, মানে আমার একটা বই আছে। এবং আরেকটা লিখতে পারি, জি ইস্ট লেহরারিন, মানে তিনি একজন শিক্ষিকা। এখানে খেয়াল করেন, এই যে হাবে ইস হাবে জি ইস্ট, আমরা এই যে হাবে ইস্ট এই জিনিসগুলি এর আগেও দেখছি, কিন্তু আমরা জানতাম না যে এই জিনিসগুলি আসলে কি। এটা হলো হাবেন এবং জাইন ভার্ব বলা হয়। আজকে আমরা এটাই দেখবো গভীরভাবে। এর আগে জার্মানিতে কি কি ভার্ব আছে সেগুলি আপনাদেরকে দেখাই। তো যেই কটা লাগবে আমি লিস্টটা লিখে দিই। প্রথমে হলো হাবেন এবং জাইন ভার্ব লাগে, হাবেন und জাইন। দ্বিতীয়তে লাগে হলো রেগেলমেসিস এবং উনরেগেলমেসিস ভার্বেন। রেগেলমেসিস এবং উনরেগেলমেসিস, এগুলি সবকটা আমরা দেখব। উনরেগেলমেসিস, তবে আজকে আমরা হাবেন এবং জাইন ভার্বটা দেখব, ভার্বেন। পরে আরেক ধরনের আছে, এটা হলো মোডাল ভার্ব। মোডাল ভার্বটা সোজা আছে, এরপরে টেনবারে ভার্বেন, টেনবারে ভার্বেন। এগুলির নাম দেখে হয়তো এখন মনে হইতেছে অনেক কঠিন, কিন্তু আসলে না, আসলে ভার্বগুলি সোজা খুব। আজকের ক্লাসে আমরা এই যে প্রথমটা দেখবো, 1 নম্বরটা, এবং সিরিয়াল অনুযায়ী 2, 3, 4 নং আমরা পরবর্তী ভিডিওগুলিতে দিব। তো চলেন হাবেন und জাইন ভার্বটা দেখি। এখানে বক্স করে রাখছি, আপনারা ঠিক এমন একটা বক্স খাতায় এখন লিখবেন। আমি সাইডে হাবেন ভার্বটা লিখি, হাবেন। আপনারা খাতায় বক্স করেন, এবং আমি এখন যা যা লিখবো এই সব কটা আপনাদের লিখতে হবে। তো প্রথম বক্সটাতে থাকবে হলো প্রোনোমেন, পার্সোনাল প্রোনোমেন। এটা তো আমরা চিনি, আমি, তুমি, সে, আমরা, এগুলি হচ্ছে প্রোনোমেন। এবং পরবর্তী বক্সটা হলো হাভেন ভার্বের জন্য, হাভেন ভার্ব। প্রোনোমেন ভুলা গেলে আজকে একসাথে দুইটা শেখা হয়ে যাবে, সমস্যা নেই। তো এই যে প্রথমে হলো ইস, ইস মানে আমি, ইস মানে আমি, ডু মানে তুমি, এরপরে জি মানে হলো আপনি, জি মানে আপনি, এরপরে এয়ার, জি এস, যাকে এয়ার মানে হলো তিনি, দি মানে হলো সে, মহিলাবাচক, এবং এস মানে এটা, বস্তুর ক্ষেত্রে এটা বোঝায়। এরপরে হলো ভিয়া, মানে হলো আমরা। এরপরে হলো ইয়া, মানে তোমরা, তোমরা সকলে। এরপরে লাস্টে জি বা জি, এবং অনেকগুলি জি। এখন কোন জি কোনটা এটা আপনাদের বোঝার জন্য আমি একটু লেখা দিই বাংলা। এই জি মানে হলো আপনি, এই জি মানে আপনি। এখানের এই জিটা দিয়ে বোঝায় হলো সে, মহিলাবাচক। এরপর লাস্টের এই জিগুলি দিয়ে বোঝায় আপনারা বা তারা, আপনারা বা তারা। এখন বলতে পারেন যে আমি যে যখন পড়বো তখন তো সকলেই একই লাগবে, আমি কিভাবে বুঝবো কোনটা দিয়ে আপনি বোঝায় কোনটা দিয়ে সে বোঝায়। এটা আপনাকে মিনিং বুঝা পড়তে হবে, এবং মিনিং এটা দেওয়াই থাকবে। হয়তো ভার্ব দিয়ে বুঝতে পারেন, বাক্যে যখন যেটা প্রকাশ করে তখন সেটাই আর কি এটার অর্থ হবে। এটা আমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাব। তাহলে চলেন হাবেন ভার্বে কি কি বসে আমরা দেখি। ইসের সাথে বসে ইস হাবে, ইস হাবে মানে আমার আছে। ডু
ডু এর সাথে বসে ডু হাস্ট, তোমার আছে। জি এর সাথে বসে জি হাবেন, আপনার আছে। তো এয়ার জিএস তিনটার ক্ষেত্রে একই জিনিস, এয়ার জিএস হাট, তার আছে বা এটার আছে। এবার ভিয়ার, আমরা, ভিয়ার সাথে বসে হাবেন মানে আমাদের আছে। ইয়ার মানে তোমাদের, ইয়ার হাফট মানে তোমাদের আছে। লাস্টে জি, জি এর সাথে বসে হাবেন আপনাদের বা তাদের আছে। আশা করি আপনারা লিখছেন। আমি আবারও শুরু থেকে একটু বলে যাই। ইসের সাথে বসে হবে, ডু এর সাথে হাস্ট, জি হাবেন, এর জিএস হাট, wir haben, ihr habt, জি haben। ঠিক আছে, এখন আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, চলো। একটা বাক্য লিখবো যে আমার গাড়ি আছে। ich habe ein Auto, ich habe ein Auto। এই জায়গায় দেখেন, এই যে হাবেন ভার্বটা বসছে ইসের সাথে হবে বসে, তো এটা হবে আমার একটি গাড়ি আছে। আমার একটি গাড়ি আছে। দেখলাম আমরা একটা সেন্টেন্স, চলেন আরেকটা সেন্টেন্স দেখি। আরেকটা সেন্টেন্স বলতে পারি যে আমাদের একটি বাড়ি আছে। এটা হবে wir haben ein Haus, হাউস মানে বাড়ি। এই জায়গায় দেখেন wir এর সাথে haben বসতেছে এবং এটার মানে দাঁড়ায় আমাদের একটি, আমাদের একটি বাড়ি আছে। হাউস মানে বাড়ি। এরপরে আরো উদাহরণ দেখতে পারি আমরা। ধরেন যে তোমার কি সময় আছে? Hast du Zeit? Zeit মানে সময়। Hast du Zeit? এই জায়গায় দেখেন ডু এর সাথে hast বসতেছে। এটার মানে হলো তোমার কি সময় আছে? তোমার কি সময় আছে? Hast du Zeit? এরপরে আমরা আরো বাক্য দেখতে পারি, যেমন তার একটি বিড়াল আছে। হুম, er hat eine Katze, অর্থাৎ তার একটি বিড়াল আছে। এর সাথে হাট বসলো, এর জি এস এর সাথে হাট বসে, তার একটি বিড়াল আছে। দেখছেন খুব সুন্দর না, খুবই সোজা। এই গেল আমাদের হাবেনের পার্টটা। এখন আমরা জাইন পড়বো। এই যে, তাহলে আবারও আপনারা একটা ছক বানান জাইনের জন্য। হাবেনের মতোই জাইনটাও খুবই সোজা। প্রথমে বসবে আমাদের, প্রথম বক্সে বসবে প্রোনোমেন এবং দ্বিতীয় বক্সে বসবে জাইন ভার্ব। আমি এই সাইডে লিখতেছি প্রোনোমেন গুলি। ইস মানে আমি, ডু মানে তুমি, জি মানে আপনি, এয়ার মানে তিনি, জি মানে সে, ইস মানে এটা, ভিআর মানে হলো আমরা, ইয়ার মানে তোমরা, জি বা জি মানে হলো আপনারা বা তারা। আমি এখন জাইনের ফর্মগুলি লিখতেছি, আপনারা দেখেন, খেয়াল করেন। ইসের সাথে বসে বিন মানে আমি হই, ডু এর সাথে বসে ডু বিস্ট তুমি হও, জি এর সাথে বসে জি জিন্ট আপনি হন, তো এয়ার জি এস এর সাথে বসে ইস্ট মানে তিনি হয়, সে হয়, এটা হয়। ভিয়ার সাথে বসে জিন্ট, ভিয়ার জিন্ট
আমরা হই, ইয়ার সাথে বসে ইয়ার জাইট, তোমরা হও, এবং জি এর সাথে বসে জি জিন্ট, আপনারা হন বা তারা হন। আমি আবারও রিপিট করি, ইস বিন, আমি হই, ডু বিস্ট, তুমি হও, জি জিন্ট, আপনি হন, এয়ার জি এস ইস্ট, সে হয় কিংবা এটা হয়, জিয়ার জিন্ট, আমরা হই, এয়ার জাইট, তোমরা হও, জি জিন্ট, আপনারা হন বা তারা হন। চলেন এটারও কিছু এক্সাম্পল দেখি। আমাদের খুবই কমন একটা এক্সাম্পল, আমার বয়স এত বছর, ইস বিন ড্যাশ ইয়ারে আউট, ড্যাশের এখানে আপনারা নিজেদের মতো বয়স বসাইতে পারেন। তো দেখেন ইসের সাথে বিন বসতেছে, মানে হলো আমি হই, আমি ফর এক্সাম্পল এই জায়গায় দিলাম 20, তো ইস বিন 20 ইয়ারে আউট, কি হয়, আমার বয়স 20 বছর। দেখছেন, জাইন ভার্বের একটা উদাহরণ হয়ে গেল। আরেকটা উদাহরণ যদি দেখি আমরা, হইতে পারে এয়ার ইস্ট ফিরহাইরাটেড, এটার মিনিংটা আপনারা বলতে থাকেন। এয়ার ইস্ট ফিরহাইরাটেড, এগুলি কিন্তু খুবই কমন সেন্টেন্স, আপনাদের খুবই কাজে লাগবে সামনে। এয়ার ইস্ট ফিরহাইরাটেড, এটার মানে হলো হি ইজ ম্যারিড, বা তিনি বিবাহিত, তিনি বিবাহিত। দেখছেন, খুবই সোজা না? আমরা যদি আরো কিছু সেন্টেন্স দেখি, তাহলে হইতে পারে আহ রাহিয়া একজন মেয়ের নাম দিই, রাহিয়া হলো শিক্ষিকা, রাহিয়া ইজ লেডিন, এই জায়গায় ইস্ট বসতেছে। একটা নিয়ম আপনাদেরকে জানায় রাখি, সেটা হলো এই যে ইয়ারজিএস এর সাথে নাম হইলেও সেম ফর্ম বসে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও এই জায়গায় এআরজিএস এর ক্ষেত্রে নাম হইলেও হাট বসবে, ঠিক আছে? নাম হইলেও হাট বসবে, এখানে নাম হইলেও ইস্ট বসবে, ঠিক আছে? তো রাহিয়া ইজ লেরেরিন, এটার মিনিং হবে রাহিয়া একজন শিক্ষিকা, রাহিয়া ইজ লেরেরিন। এরপর আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, সেটা হলো আপনি কি মিস্টার পলক, যে একটা প্রশ্ন করেন আমাকে, তাহলে এইভাবে লিখতে হবে, জিন্ট জি হেয়ার পলক, না আপনি কি মিস্টার পলক, জায়গায় জিন্ট বসতেছে জি এর সাথে, এটার মিনিং দাঁড়াইতেছে আপনি কি পলক বা মিস্টার পলক। দেখছেন, খুবই সিম্পল না? এইভাবে আর কি আমরা ভার্বের কনজাংশন গুলি করতে পারি। আমরা আজকে হাবেন এবং জাইনের জন্য করলাম। এই হলো আমাদের ভার্বের একটা পার্ট গেল, এই যে হাবেন und জাইন, এটা ক্লিয়ার হয়েছে। পরের ক্লাসে আমরা রেগেল মেসিস এবং উনরেগেল মেসিস পড়বো, এটা খুবই সোজা, খুবই সহজভাবে পড়াই দেবো, সমস্যা নেই। এবং ধারাবাহিকভাবে মোরাল ভার্ব, টেনবারে ভার্ব সবগুলি দেখানো হবে। তো আজকে এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই।